দুটো অপশন ওনার কাছে। আমি এখানে দাঁড়িয়ে থাকবো, ওনারাই গাড়ি নিয়ে এসে মাটি ভরাট করতে শুরু করে দেবে, আমি সেটা দেখে এখান থেকে চলে যাবো, আর না হলে ওনাকে থানায় যেতে হবে, জেলে যেতে হবে প্রথমবার। এই জন্য এটুকু কনসিডার আমি করতে পারি। আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তব্য সম্পূর্ণভাবে বক্তার ব্যক্তিগত মতামত। এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। এই চ্যানেলে প্রকাশিত কোনো অনুষ্ঠানই ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপকে সমর্থন বা প্রচার করে না। সম্প্রচারিত প্রতিটি অনুষ্ঠান শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। অবৈধ পুকুর খননের বিরুদ্ধে এবার কি সত্যি করা হচ্ছে প্রশাসন? জামালপুরে বিধায়ক অরুণ হালদারের হঠাৎ অভিযান ঘিরে জোর চর্চা। মাটি ভরাট করে দিতে হবে, না হলে জেলে যেতে হবে। ঘটনাস্থলে করা হুঁশিয়ারি বিধায়কের। আবুজহাটে ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় বেআইনিভাবে চলছিল পুকুর খননের কাজ। গোপন সূত্রে খবর পেয়ে আচমকায় সেখানে পৌঁছে যান বিধায়ক। তারপর যা হলো তা দেখে চমকে গেছেন অনেকেই। শুধু কাজ বন্ধ নয়, নিজের উপস্থিতিতে খনন করা অংশ ফের মাটি দিয়ে ভরাট করানোর কথা বলা হয়। আর যদি মাটি দিয়ে ভরাট না করে তাহলে জেলে যেতে হবে। প্রশ্ন উঠছে, এতদিন কার মদতে চলছিল এই অবৈধ কাজ? আর এবার কি সত্যি মাটি মাফিয়াদের বিরুদ্ধে বড়সড় অভিযান শুরু হলো? স্থানীয়দের একাংশ বলছেন, এভাবেই যদি প্রশাসনের রাস্তায় নামে তাহলে অনেক বেআইনি কাজ বন্ধ হবে। তবে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে চাপানোতর। আপনার কি মত? অবৈধ পুকুর খননের বিরুদ্ধে কড়া পদক্ষেপ কি অন্য এলাকাতেও হওয়া উচিত? জাপানডাঙ্গা এরিয়ার জামালপুর আমাদের বিধানসভার মধ্যে এখানে খবর পেলাম যেখানে অবৈধভাবে মাটি খনন হচ্ছে। এতদিন ভাবে এগুলো হয়েছে, মানুষ ভয়তে কথা বলতে সাহস পায়নি, এখন মানুষ সাহস পেয়েছে, আর মানুষ জাগ্রত হয়েছে বলেই এই খবর আজকে আমার কাছে অবধি পৌঁছিয়েছে। আজকে এই জায়গাগুলো বন্ধ ছিল এর আগে, তো মানুষ আমাদেরকে নির্বাচিত করেছে, আমাদের সরকার তৈরি হয়েছে, আমাদের সরকারের ক্লিয়ার মেসেজ, জিরো টলারেন্স, কোনো অন্যায় দুর্নীতি বেনিয়ম আমরা চলতে দেব না। সাধারণ মানুষকে যে কথা দিয়ে আমরা সরকারে এসেছি, সাধারণ মানুষের পাশে থেকে আমরা সেই কাজ করে যাব। আজকে যেখানে এখানে বারবার ভালো সত্ত্বেও এইখানে দেখুন প্রায় 20 ফুটের উপরে মাটি কেটে নিয়েছে, এটা সম্পূর্ণ অবৈধ। ইমিডিয়েট এই যিনি কেটেছেন তাকেই ভরাট করার জন্য বলছি, না ভরাট করে ওনার নামে কেস করবো। প্রথমবার একটা আমি ওখানে ছাড় দিতে পারি, উনি এই জায়গা পুরো ভরাট করে দেবে, আর না হলে ওনাকে জেলে যেতে হবে। হয় ভরাট করে দেবেন, একটাই দুটো অপশন ওনার কাছে। আমি এখানে দাঁড়িয়ে থাকবো, ওনারাই গাড়ি নিয়ে এসে মাটি ভরাট করতে শুরু করে দেবে, আমি সেটা দেখে এখান থেকে চলে যাব, আর না হলে ওনাকে থানায় যেতে হবে, জেলে যেতে হবে প্রথমবার। এই জন্য এটুকু কনসিডার আমি করতে পারি, কারণ ওনারা 4 দিন একটা অভ্যাসের মধ্যে ছিল, ওনারাও মানুষ, আমি এটুকু ছাড় দিতে পারি। এই মাটি এখানে ভরে যে কেটে নিয়ে সেটা ভরে দেবে, আর যতক্ষণ না ভরা দেবে ততক্ষণ আমি এখান থেকে যাচ্ছি না। পুলিশ প্রশাসন ডিএম সব ডাকবো এখানে আমি। এখানে মাটি মাফিয়া, তৃণমূলের সেই সন্ত্রাস রাজ, সেই বাহিনী, যারা এখনও তাদের ঘুম ভাঙেনি, তারা এখনও সেই অপারেশন চালিয়ে যাচ্ছে, ভাবছে কেউ কাউকে হয়তো ম্যানেজ করার চেষ্টা করছে। কোনো ম্যানেজ হবে না, কাউকে কেনা যাবে না। চ্যালেঞ্জ, খোলা চ্যালেঞ্জ, চেষ্টা করে দেখতে পারেন কি না। বন্ধ তো হয়েছে এখানে, আর এখান থেকেই শুরু হবে। যখন এটা স্পটে ধরেছি, এই মাটি এখানে ভরাট করে দিতে হবে, তাহলে না হলে জেলে যেতে হবে। যেখানের মধ্যে দুটো অপশন বেছে নিতে পারে, দুটো অপশন।